ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনি কীভাবে বুঝবেন আপনার দুর্দিন শেষ হয়ে আপনার কীভাবে সুদিন আসতেছে। কিছু ইঙ্গিত আপনি পেলে বুঝতে পারবেন যে আপনার জীবনে সুদিন আসতেছে। একটা বাচ্চা যখন দোলনার মধ্যে খেলনা করে, দোলনাটা যেমনি সামনে যেটুকু যায় পিছনেও আবার এতটুকু যায়, তেমনিভাবে মানুষের জীবনে যেতটুকু দুঃখ আসবে অতটুকু সুখ পাবেন। মানে সুখ দুঃখ আপনাকে দুইটাই আপনাকে মেনে নিতে হবে। আমাদের মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করছেন এবং আমাদেরকে সৃষ্টি করার মধ্যে ফেরেশতারা পর্যন্ত ওনাকে নিষেধ করছেন। আল্লাহ বলছেন, না, আমার বান্দাকে আমি সৃষ্টি করব, আমি যা জানি তোমরা তা জানো না। আমরা বুঝি না যে আল্লাহকে পেতে হলে আমাদেরকে কোন পথ অবলম্বন করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য শুধু ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করলে কিন্তু হবে না। আজকে দেখেন এই এই সমাজে ধর্মকে বাড়াবাড়ি করে অনেকের তার অন্য ধর্মকে ছোট করে দেখে এবং ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করতেছে। আমাদের আল্লাহ কিন্তু এটা কখনো পছন্দ করে না। আল্লাহ আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছেন ভালোবেসে এবং তার কর্মফল সেই নিজে আল্লাহকে দিতে হবে। তো সুতরাং আপনি নিচে থেকে কখনো আপনার কোনো ধর্মকে আঘাত করা, টাচ করা, এটা আমাদের কখনো করণীয় নয়। কারণ হলো প্রত্যেকটা মানুষ মানব জাতির মধ্যে, মানব সেবার মধ্যে আমাদের আল্লাহকে আমরা পেতে পারি, সে যে ধর্মের হোক। সুতরাং আপনার সমস্যা কেটে যাওয়ার জন্য আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং আপনার উপরওয়ালার উপর আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে। দিন শেষ হওয়ার পরে যেমনি রাত আসে, রাত শেষ হওয়ার পরে যেমনি দিন আসে, তেমনি দুঃখ এবং সুখ তেমনিভাবে পরিবর্তনশীল। আপনার জীবনে যদি দুঃখ থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যত বেশি দুঃখ আসবে আপনাকে বুঝতে হবে আপনি সামনে অতি নিকটে আপনার জন্য সুখ আসতেছে। সুতরাং আপনি কখনো হতাশ হবেন না। অনেকেই হতাশ হয়ে সুইসাইড পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় যে আমার আর কিছু ভালো লাগতেছে না, আমি মরে গেলে মনে হয় সব কিছু শান্তি হবে। ভাই, মরে গেলে সুইসাইড করলে কখনো কোনো কিছুর সমাধান হবে না। সমাধান একমাত্র একটাই ওষুধ, সেটা হলো আপনাকে ধৈর্য রাখতে হবে এবং উপরওয়ালার উপর আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে। তো আসেন আমরা সে বিষয়গুলো আলোচনা করব, যে বিষয়গুলো আপনার সন্নিকটে যখন আপনি ইঙ্গিতগুলো অতিবাহিত করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অল্প সময়ের মধ্যে আপনার জীবনে সুদিন আসতেছে। আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ে যখন আপনার কাছে একটা প্রশান্তি লাগবে, অনেক বেশি ভালো লাগলো যে নামাজ পড়ার পরে আপনার কাছে অনেক রিল্যাক্স লাগতেছে, অনেক ভালো লাগতেছে, তখন আপনি মনে করবেন যে আপনার দুর্দিন কেটে যাচ্ছে, আপনার সুদিন আসতেছে। এবং আপনি যদি কোনো ফজরের নামাজের আজান দেওয়ার আগেই আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট আগে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি মনে করবেন যে আপনার সুদিন আসতেছে, আপনার দুর্দিন কেটে যাচ্ছে। তো সেজন্য সবসময় তাহাজ্জুদের নামাজ যদি নাও পড়েন অন্তত কখনো ফজর নামাজটা কখনো মিস করবেন না। যখন আপনি নামাজ পড়ে যখন আপনার মুনাজাত করবেন আল্লাহর কাছে, যদি আপনার আল্লাহর সাথে যখন কথা বলতে কথোপকথনের মধ্যে দিয়ে যদি আপনার কান্না এসে আপনার চোখের পানি বেরিয়ে যায়, বাড়ির যে ঝগড়াঝাটির অ্যাকশনে আপনার এখানে চোখের পানি আসতেছে, সেটা হবে না। অর্থাৎ আপনার একান্তইভাবে যখন আপনি নামাজ পড়ে যখন আল্লাহর কাছে আপনার দুনিয়াবি সকল সমস্যার কথা, সুখে দুঃখের কথা আল্লাহর সাথে যখন আপনি মত বিনিময় করতেছেন, এরই মধ্যে যদি আপনার চোখের পানি চলে আসে, টপ টপ করে যখন চোখের পানি পড়বে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে সুদিন আসতেছে, দুর্দিন কেটে যাচ্ছে। এবং একটা মানুষকে যখন রাস্তার একটা মানুষ বা আপনার প্রতিবেশী একটা মানুষ না খেয়ে, একটা বাচ্চা না খেয়ে আপনার সামনে এসছে, আপনি দেখছেন, দেখে আপনার কলজাটা ফেটে যাচ্ছে, যে আপনার মন চাচ্ছে বা আপনার সাধ্য থাকলে আপনি তাকে খাওয়াইতেন বা আপনি তাকে খাওয়ানোর জন্য চিন্তা করছেন বা খাওয়াইছেন, তখন আপনি বুঝতে পারবেন। এরকম যদি আপনার ভিতরে যদি কোনো ফিল হয় তাহলে আপনি বুঝতে হবে যে আপনার জীবনে সুদিন আসতেছে। এবং আপনি যদি কোনো আপনার ভিতরে যখন আপনার ভিতরে অনেক প্রশান্তি লাগবে, অনেক ভালো লাগবে, আপনি মনে করতেছেন যে না, আমি 5টা মানুষকে, এখন তো মানুষ স্বার্থপর, শুধু নিজে খাবে, নিজে ভালো থাকবে, নিজে ভালো চলবে, সব শুধু নিজের জন্য সব কিছু চিন্তা করে। যখন আপনার এমন কিছু ঘটবে যে আপনি চলার মধ্যে আপনি খেতেছেন, পড়তেছেন, সব কিছুর পরেও আপনার কাছে মনে হলো যে আমি 10টা লোককে
একটু উপকার করবো, 10টা লোককে আমি খাওয়াবো, এরকম মনোভাব যদি আপনার ভিতরে জাগে, তাহলে আপনি মনে করবেন যে আপনার সুদিন আসতেছে, আপনার দুর্দিন কেটে যাচ্ছে। মানব সেবা হলো সবচেয়ে বড় ধর্ম। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাচ্ছে আপনি যে ধর্মে আছেন, আপনি ধর্ম থেকে উপরওয়ালার উপরে বিশ্বাস রেখে আপনি মানব সেবা করবেন, তাহলে দেখবেন যে আপনার সুদিন অচিরে চলে আসবে। এবং সবসময় চেষ্টা করবেন পজিটিভ থাকার জন্য, সবসময় পজিটিভ থাকবেন, হ্যাপি থাকবেন। যদি সবসময় আপনার ভিতরে যদি কোনো নেগেটিভ সেন্স যদি কখনো কাজ করে যে আমার কিছুই হলো না, আমি তো হেরে গেলাম, আমাকে তো আল্লাহ কিছুই করতেছে না, আমি এত কষ্ট করতেছি, এত চেষ্টা করতেছি, আমার তো কিছু হইতেছে না, আমার দ্বারা কিছু হবে না, এই যে হতাশাগ্রস্ত, এটা কখনো হবে না। অল টাইম পজিটিভ থাকবেন। আপনি মনে করবেন যে আপনার জীবনে যা হয়েছে, যা ঘটছে, যা ঘটবে, সব কিছু উপরওয়ালার ইশারা হবে। শুধু আপনার কাজ হলো যে ফিকির করা, মানে আপনি শুধু আপনার কাজের লক্ষ্যে আপনি যে কাজ করতেছেন সৎভাবে, অনেস্টভাবে, মনকে হ্যাপি রেখে, উপরওয়ালার উপরে বিশ্বাস রেখে আপনি আপনার কাজের মধ্যে ফোকাস করেন। দেখবেন যে আপনি অল্প সময়ে আপনার সুখের দিন আসবে, দুঃখের দিন কেটে যাবে। যদি কখনো আপনি যত পয়সার মালিকই হন বা যত কোটি টাকার মালিক হন, আপনাকে যদি ঘন ঘন দেখবেন যে আপনাকে দুপুরবেলা কেউ দাওয়াত দিছে, বা দুপুরবেলা আপনাকে ছাড়া কেউ খাবে না, বা সেটা হোটেল হইতে পারে, সেটা বাসা হইতে পারে, বা অফিসে হইতে পারে, যেখানে হোক, মানে আপনাকে দুপুরে কেউ ঘন ঘন আপনাকে দুপুরবেলা আপনাকে খাওয়াচ্ছে, এটা আপনি কখনো ছোটো হবেন না। তখন আপনি বুঝবেন এটা একটা ইঙ্গিত, এটা একটা পজিটিভ ইঙ্গিত যে আপনার জীবনে সুদিন আসতেছে। এটা সবসময় মাথায় রাখবেন। দুঃখের দিন কখনো সবসময় থাকবে না, দুঃখের পরে সুখ আসবে। দিনের পরে যেমন রাত আসে, রাতের পরে যেমন দিন আসে, তেমনিভাবে আপনি যখন দেখবেন যে আপনার জীবনে অনেক বেশি ডিপ্রেশন, অনেক বেশি টেনশন, অনেক বেশি সমস্যা, মানে জর্জরিত হয়ে গেছেন, মানে আপনার কাছে আর ভালো লাগতেছে না জীবনটা, মানে মানে সব কিছু আপনার কাছে যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, তখন আপনি মনে করবেন যে আপনার জীবনে সুদিন অতি নিকটে আসতেছে। সেটার জন্য শুধু আপনাকে অপেক্ষা করতে হবে। যেমনিভাবে একটা মানুষ মেডিসিন খায় সুস্থ হওয়ার জন্য, সেটার জন্য যেমনিভাবে মেডিসিন খাওয়ার পরে যে মেডিসিনটা আপনি খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার অসুখ সেরে যাবে না, এটার জন্য একটা অপেক্ষা করতে হবে। তেমনিভাবে আপনাকে আপনার জীবনে সুখ শান্তি আসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে, উপরওয়ালার উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। কখনো উপরওয়ালার উপরে কখনো আপনাকে বিশ্বাস হারাবেন না। কারণ আপনাকে মাথায় রাখবেন সবসময়, উপরওয়ালা আমাদেরকে অত্যন্ত বেশি পছন্দ করে ভালোবেসে, আল্লাহর অসংখ্য নিয়ামতের পরে অনেক ফেরেশতা, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা থাকার পরেও আল্লাহ আমাদেরকে মানব জাতিকে ভালোবেসে সৃষ্টি করছেন, এবং আমরা ওনার কুলে আছি, ওনার দোলনার মধ্যে আছি। তো সুতরাং ওনার কুলে থেকে, ওনার আশ্রয় থেকে কখনো নিজেকে অসহায় ভাববেন না, এবং কখনো দুর্বল ভাববেন না, এবং কখনো অসহায়ত্ব মনে করবেন না। উনি আমাদের জীবনে যত জট আছে, যত সমস্যা আছে, আপনি বুঝতেও পারবেন না কখন উনি এক টানের সাথে সাথে আপনার সকল জট উনি নিমিষে শেষ করে ফেলবে। সেটার জন্য ভাই আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রাখতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে সুখ এবং দুঃখ আছে। আপনাকে সুখ এবং দুঃখ দুটি আপনাকে মেনে নিতে হবে। আপনি শুধু সুখটাকে মেনে নিলেন, আপনি দুঃখ মানলেন না, তাইলে হবে না। যদি আপনার জীবনে দুঃখই না থাকে, তাহলে সুখের যে মর্ম, সুখের যে একটা অনুভূতি, এটা আপনি কখনো বুঝতে পারবেন না। সর্বশেষ যেটা বলবো, আপনার জীবনে চাওয়া পাওয়া, আপনার অনুভূতি, আপনার কষ্ট, আপনার ভালো লাগা, ভালোবাসা, মন্দ লাগা, সমস্ত বিষয় পৃথিবীর মানুষের সাথে শেয়ার করে কখনো লাভ হবে না। শুধু একমাত্র ওনার কাছে শেয়ার করবেন, যিনি আপনাকে অত্যন্ত বেশি ভালোবেসে পৃথিবীতে পাঠাইছেন। ওনার সাথে সবসময় নামাজের মাধ্যমে ওনার সাথে সবসময় শেয়ার করবেন, ওনার সাথে সবসময় বলবেন, দেখবেন যে আপনার সমস্যা উনি শেষ করে ফেলবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যিনারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।